চিরচেনা ঘাটে নেই হাকডাক, উচ্চস্বরে গান বাজনা চায়ের দোকানে, নেই বরফ ভাঙার আওয়াজ, সবই ঝিমিয়ে আছে, চোখে মুখে হতাশার ছাপ। জেলে, শ্রমিক, ব্যাপারী ও আড়তদার সবার একই অবস্থা। ভরা মৌসুমে ইলিশ মাছের আকাল চলছে, শূন্য হাতে ফিরে আসছে জেলে নৌকাগুলো। এতে মানবিত জীবনযাপন করছে নোয়াখালী হাতিয়ার 20টি ঘাটের এই পেশার সাথে জড়িত লক্ষাধিক মানুষ। আমরা এমন অবস্থা হয়েছে, নদীতে গেছি, তেলের পয়সারও অঙ্গ হয় না, ওকে মাছ পেয়েছি। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেরা পুরোপুরিভাবে ব্যস্ত সময় পার করে ইলিশ শিকারে। কিন্তু হতাশার বিষয় হলো, জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিনই শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। মৌসুমের বেশিরভাগ সময় পেরিয়ে গেলেও এখনো লাভের মুখ দেখেনি তারা। নদী থেকে মাছ আসতে পারে না, বিদায় সংসার চলে না অনেকেরই, তারা অনেক কষ্টতে আছে। হাতিয়ার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 7 লাখ লোকের মধ্যে জেলে পেশার সাথে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ। তারা নদীতে যেতে প্রতিদিনই যে ব্যয় হচ্ছে, তাতে আর্থিক দেনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। ইলিশের মৌসুম একবারে কম, আমরা কোনো মতে পোয়া মাছটা ধরে আমাদের সংসারটা চালাই এবং আমরা চলি। ভরা মৌসুমের এই সময় ইলিশ না পাওয়ার কারণ হিসেবে ঝটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও ডুবোচর, জলবায়ুর পরিবর্তনের কথা উল্লেখ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আমাদের জেলে ভাইরা যে ইলিশ কম পাচ্ছে, আশা করি সামনের মাস থেকে জুলাই মাসে যখন বৃষ্টিপাতে স্বাভাবিক হবে, তখন ইলিশের এই সংকটটা দেখা দিচ্ছে সেটা নিরসন হবে। তবে আমাদের জন্য চ্যালেঞ্জিং যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে নদী দূষণ এবং ইলিশের যে রুট আছে সেটাতে পলি জমে যাওয়া। যদি আমরা যথাযথ উপায়ে খনন করতে পারি ইলিশের এই রুটগুলো, তাহলে আশা করি সামনে এই ইলিশ সম্পদটা টেকসই হবে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।